ওই কিরে, ওই কিরে, মধু মধু রসমালাই। আগে আমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছি, তার সাথে কি হয়েছে তাকে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা জুস কিনে দিয়েছে, জুস কিনে দেওয়ার পরে তার সাথে ভিডিও করছে, সে রাগের জ্বালাতে আর খাইলো না, খাওয়া না খেয়ে কিন্তু ফেলে দিল। এইটা দেখতে পাচ্ছেন পড়ে আছে। ওই কিরে এই ডায়লগটা ভাইরাল হওয়ার পরে তরমুজ ব্যবসায়ীর অবস্থা একবারে কিন্তু খারাপ হয়ে গেছে। সারাদিনে কিন্তু একটা তরমুজও বিক্রি হয় না, কিন্তু ভিডিও করার জন্য চারিদিকে দেখতে পাচ্ছেন মানুষ যেভাবে ঘিরে নিয়ে আসে তাকে। আসলে মানুষ একটা ভিউয়ের জন্য কি না করতে পারে। সে যে শান্তি মতন ব্যবসা করছিল তাকেও কিন্তু মানুষ একবার মনে হচ্ছে তরমুজগুলো তারাই সবাই কিনবে। আসলে তারা হচ্ছে টিকটকার সাপড়ি, তার ভিডিও করার জন্য রাস্তাতে গিয়ে তাকে ঘিরে নিয়ে চারিদিকে দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা, তাকে চারিদিকে ঘিরে নিয়ে আসে। আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, যেন আমরা নতুন নতুন আপনাদের মাঝে ভিডিও স্থাপন করতে পারি। তো সেই মানুষটা কিন্তু তরমুজ বিক্রি করে কিন্তু সংসার চলে, সেজন্য আপনারা একটু বোঝার চেষ্টা করেন, তাকে এমনভাবে ঘিরে দেবেন না যেন তার ব্যবসা করাই বন্ধ হয়ে যায়। সবাই একটু বোঝার চেষ্টা করেন। ভাইরাল, এটা ভাইরাল কিন্তু আপনারাই করছেন, কিন্তু এমন কোনো কাজ করেন না সামনে বছরকার দিন যেন তাদের জন্য ব্যবসাটা বন্ধ হয়ে যায়। তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। তো একটা ভিডিওতে দেখলাম যে শোরুমও কিন্তু উদ্বোধন করছে তরমুজ বিক্রেতা, আবার এক জায়গাতে দেখলাম যে তরমুজ বিক্রেতা কিন্তু কান্নাও করছে যে তার তরমুজগুলো সবগুলো কিন্তু 1 লাখ টাকা 1.5 লাখ টাকার তরমুজ কিনছে, সবগুলো আর কি নষ্ট হয়ে গেছে। তারপরে একটা মজার বিষয় হচ্ছে, যাই তাকে নিয়ে গিয়েছিল যে কয়েকটা শোরুম উদ্বোধন এবং কিছু জায়গাতে, তো তারা কি করছে সব তরমুজগুলো তার কিনে নিয়েছে। 1.5 লাখ টাকা দিয়ে তরমুজ ছিল সবগুলোই কিনে নিয়েছে। তো এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগছে। তো আশা করছি আপনারা এসব নিয়ে বাজে মন্তব্য করবেন না, আর তাকে যেন ব্যবসাটা ভালো করে করতে পারে। সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।